একজন 14 বছরের কিশোর ক্রিকেটের মাঠে জ্বর তুলছে, আর সেই কিশোরের জন্য বিহার সরকার ঘোষণা করছে 10 লাখ টাকার পুরস্কার। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা কথা বলবো বিহারের উদীয়মান ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশী সম্পর্কে, যিনি মাত্র 35 বলে আইপিএল এর দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন। এই গল্পে আছে প্রতিভা, পরিশ্রম আর একটি রাজ্যের গর্ব, তাই শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করবেন। তো প্রথমে আসুন জেনে নেই এই বৈভব সূর্যবংশীকে, আর কেন বিহার সরকার তাকে এত বড় পুরস্কার দিচ্ছে। বৈভব সূর্যবংশী হলেন বিহারের সমস্তিপুর জেলার তাজপুর গ্রামের একজন 14 বছর বয়সী ক্রিকেট প্রতিভা। 2025 সালের 28 এপ্রিল তিনি রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র 35 বলে 100 রান করে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে দেন। এই সেঞ্চুরি শুধু আইপিএল এর দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি নয়, এটি তাকে বিশ্বের সবচেয়ে কম বয়সী টি-20 সেঞ্চুরিয়ান বানিয়েছে। এই অর্জনের জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 29 এপ্রিল 2025 ঘোষণা করেন যে বৈভবকে 10 লাখ টাকার পুরস্কার দেওয়া হবে। কিন্তু এই গল্প শুধু টাকার নয়, এটা একজন তরুণের স্বপ্ন আর তার পরিবারের ত্যাগের গল্প। এখন একটু ভাবুন, আমরা যখন 14 বছর বয়সে ছিলাম তখন কি করতাম? হয়তো বন্ধুদের সাথে গল্প করতাম বা মোবাইলে গেম খেলতাম। আর বৈভব সে বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে ছক্কা মারছে। বৈভবের এই সাফল্য রাতারাতি আসেনি। তার বাবা সঞ্জীব সূর্যবংশী একজন কৃষক ছিলেন, যিনি নিজের ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ করতে পারেননি। তিনি যখন দেখলেন তার 4 বছরের ছেলে প্লাস্টিকের বল দিয়ে অসাধারণ শট মারছে, তখনই তিনি সিদ্ধান্ত নিলেন যে বৈভবের স্বপ্নকে বাস্তবে রূপ দিবেন। তারা তাদের গ্রাম থেকে 90 কিলোমিটার দূরে পাটনায় ক্রিকেট একাডেমিতে যাতায়াত করতেন। এমনকি বৈভবের প্রশিক্ষণের জন্য তারা তাদের জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। এটা কি অবিশ্বাস্য নয়? এই ত্যাগের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্যের পিছনে শুধু প্রতিভা নয়, পরিবারের সমর্থনও থাকে। এখন আমি বাজি ধরে বলতে পারি, বৈভব যখন ঈশান্ত শর্মা বা রশিদ খানের বলে ছক্কা মারছিল, তখন বলাররা নিশ্চয়ই ভাবছিল এই ছেলেটা কোথায় থেকে এলো, এ তো দেখছি এটা আমাদের ক্যারিয়ারের উপর হামলা। আসুন এবার বৈভবের সেই ঐতিহাসিক ইনিংসটা একটু খুঁটিয়ে দেখি। তিনি 35 বলে 101 রান করেন, যার মধ্যে ছিল 11টি ছক্কা, 7টি চার। তার স্ট্রাইক রেট ছিল প্রায় 288। এই ইনিংসে তিনি ভারতের অভিজ্ঞ বোলার ঈশান্ত শর্মার 1 ওভারে 28 রান আর নবাগত কারিম জানাতের ওভারে 30 রান তুলে নেন। তার ব্যাটিং স্টাইল ছিল ব্রায়ান লারার মতো, যিনি তার প্রিয় ক্রিকেটার। বৈভবের ডাইন সুইং টেকনিক এত শক্তিশালী যে বল স্টেডিয়ামের বাইরে চলে যেত। রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলছেন, বৈভবের এই টেকনিক তাকে অসাধারণ শক্তি দেয়। এই ইনিংস শুধু তার প্রতিভাই নয়, তার নির্ভীক মনোভাবও দেখিয়েছে। আমার মতে বৈভবের এই পারফরম্যান্স শুধু ক্রিকেটের জন্য নয়, বিহারের মতো একটি রাজ্যের জন্য গর্বের বিষয়, যেখানে ক্রিকেটের পরিকাঠামো খুবই কম। বিহার সরকারের এই 10 লাখ টাকার পুরস্কার শুধু বৈভবের জন্য নয়, এটা একটি বার্তা যে রাজ্যে তার তরুণ প্রতিভাদের সমর্থন করতে প্রস্তুত। নীতিশ কুমার বলছেন, বৈভব ভারতের ক্রিকেটের নতুন আশা। এই পুরস্কার বৈভবের পরিবারের আর্থিক চাপ কমাবে এবং তাকে আরো বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করবে। এছাড়া এটা অন্য তরুণ ক্রিকেটারদের জন্যও একটি প্রেরণা। বিহারের মতো জায়গায় যেখানে ক্রিকেটের সুযোগ খুবই কম, তাই এই ধরনের সমর্থন অনেক কিছু বদলে দিতে পারে। একটু ভেবে দেখুন, যদি আপনার বাড়ির পাশের কোনো ছেলে বা মেয়ে এমন কিছু করে, তাহলে পুরো পাড়া জুড়ে উৎসবে মেতে উঠবে, তাই না? বিহারে ঠিক তেমনই উৎসবের পরিবেশ হয়েছে। বৈভবের এই অর্জন সমস্তিপুরে উৎসবের মতো পরিবেশ তৈরি করেছে। স্থানীয়রা কেক কেটেছে, আতশবাজি ফাটিয়েছে আর গর্বের সাথে বলছে, এ আমাদের ছেলে। এটা শুধু বৈভবের জন্য নয়, এটা বিহারের জয়। বিহার এমন একটি রাজ্য যেটি প্রায়ই ক্রিকেটের মানচিত্রে পিছিয়ে থাকে, এখন কিন্তু সবার মুখে। বৈভবের কোচ মনীষ ওঝা বলছেন, বিহারে ক্রিকেটের পরিবেশ নেই বললেই চলে, কিন্তু বৈভব প্রমাণ করছে যে প্রতিভা যে কোনো জায়গা থেকে উঠে আসতে পারে। আমার মনে হয় এই ঘটনা বিহারের তরুণদের জন্য একটি নতুন দিশা দেখাবে। তো এই ছিল বৈভব সূর্যবংশীর গল্প, যিনি মাত্র 14 বছর বয়সে বিশ্বকে দেখিয়ে দিলেন যে স্বপ্নের কোনো বয়স হয় না। বৈভব সূর্যবংশীর এই যাত্রা আমাদের শেখায় যে পরিশ্রম, ত্যাগ আর নির্ভীক মনোবল থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। বিহার সরকারের এই 10 লাখ টাকার পুরস্কার শুধু একটি সংখ্যা নয়, এটি একটি রাজ্যের ভালোবাসা আর সমর্থন। আমি নিশ্চিত বৈভবের এই গল্প আপনাদের মন ছুঁয়েছে, তাই আপনাদের মতামত কমেন্ট করে জানান। বৈভবের পরবর্তী ইনিংসে আপনি কি আশা করছেন? আর হ্যাঁ, এই চ্যানেলে এমনই ইন্সপায়ারিং গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন টিপে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে।